জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আমরা ওই আমাদের পাড়ায় যে সিগারেটের দোকানটা আছে ওখানে গেলাম। কি ভয়ঙ্কর! বাপরে বাপ, তোমরা তোমাদের লাইফ রিস্ক নিয়ে তোমরা গেছিলে, তো ভাবতেও পারছি না এই কিডন্যাপাররা কি ভয়ঙ্কর, তাই না? আমার নতুন বৌমা আবার পুলিশকে কিছু বলে আসেনি তো? আরে তা রিনি পুলিশে স্টেটমেন্ট দিয়েছে তো? রিনি পুলিশকে কিছু বলতে পারেনি। অবশ্য পুলিশ জিজ্ঞেস করেছিল, ও তো কিছুই বলতে পারলো না পুলিশকে। মামনি, তুমি সারা সন্ধে কোথায় ছিলে? আমি আমি মানে আমি আমি রিনিকে খুঁজছিলাম, আমি রিনিকেই তো খুঁজছিলাম। তারপর শুনলাম যে তোমরা খুঁজে পেয়ে গেছো, এখানে চলে এলাম। থ্যাংক ইউ সো মাচ বেটা, থ্যাংক ইউ সো মাচ। তুমি তোমার লাইফ রিস্ক নিয়ে আমার ডটার ইন লকে তুমি খুঁজে এনেছো। আমি তো ভাবতেও পারছি না, বাট ডোন্ট ডু দিস ফার্দার। তুমি এরকম কাজ করবে না, সবসময় পুলিশকে ইনফর্ম করে যাবে, আর ইনফর্ম করে যাওয়া উচিত ছিল। নেক্সট টাইম কিন্তু তুমি এরকম কিছু করবে না। আর শোনো, এরা কিন্তু খুব খুব ভয়ঙ্কর হয়, তাই না? খুব ভয়ঙ্কর হয়। রিনি, এবার তুই ভিকির কাছে যা। তুই চলে যাওয়ার পর থেকে ওর মনের অবস্থা ভীষণ খারাপ। যা যাও বেটা, যাও। রিটা, রিটা চলে যাবে? তুমি সত্যিই চলে যাবে? কেন মা, কল্পনা তোমায় কিছু বলেছে? কল্পনাই বলবে কেন? বলার মানুষের অভাব আছে নাকি বাড়িতে? সুযোগ পেলেই বলবে। তুমি এই সময় তোমার নাতিটার পাশে থাকবে না? তোমার মেয়ে জামাইয়ের পাশে থাকবে না? না, বললাম তো না, আমার নাতির পাশে দাঁড়ানোর জন্য এই বাড়ির গুরুজনেরা আছেন। আমি না থাকলেও চলবে। সত্যি করে বলো না, কেউ কিছু বলেছে? না, বলবে না তো? কিছু বলেনি, কি বলবো? মা, মা তুমি থাকলে মনে একটা আলাদা জোর পাই। মা আমি আর পারছি না মা। দেখো, তোর মনে জোর আনার জন্য তোর পাশে তোর বর আছে, ছেলে আছে, মেয়ে আছে, শাশুড়ি আছে, আর সবচেয়ে বড় কথা তোর মহান শ্বশুর আছে। আর শোন দীপু, এটা না তোদের একদম তোদের পারিবারিক একটা যুদ্ধ। হ্যাঁ, এটা তোদের সামলাতে হবে। আমি সামলাতে গেলে তো আমাকে সারা জীবন এই বাড়িতে পড়ে থাকতে হবে।
কল্পনা যদি কিছু একটা করে বসে, এমনি যে অসভ্যতা আমি শুরু করেছে কাল রাত থেকে, ওর তো কোনো ভরসা নেই। এখন আর কাকেই বা ভরসা করা যায়? এতদিন চলছিল স্কুল নিয়ে, আর এবার একটা টিসি নিয়ে আমার জীবনটা জেরবার হয়ে যাবে মা। প্রমথ এলে ঠান্ডা মাথায় খুঁজে দেখ, ঠিক পেয়ে যাবি। আর প্রমথকে বলবি তো ফ্রিতে পায় বলে না এই শুধু হলুদ ফাইলগুলোই যেন না রাখে, পয়সা দিয়ে অন্য রঙের ফাইলও যেন কেনে। হলুদ ফাইল। গৌরী, কি হচ্ছে এটা? কি চলো চলো ওখানে। দাঁড়াও এখানে চুপ করে। এসব কি হচ্ছে গৌরীমা? কেন এসব বলছিস? তুই শান্ত হ, শান্ত হয়ে দাঁড়া। শান্ত কথা বলছে। দেখুন দেখুন, আপনাদের সামনে আমরা সবাই ক্ষমা চেয়ে নিচ্ছি। মানে আপনাদের যে ক্ষতিটা হয়েছে, পরিবারের লোকেদের যে ক্ষতিটা হয়েছে, শরীর খারাপ হয়েছে, তার জন্য কোনো একজন ব্যক্তি দায়ী নয়, আমরা সবাই দায়ী। তাই আপনাদের অনুরোধ করছি, যারা অসুস্থ হয়েছেন তাদেরকে প্লিজ হসপিটালে নিয়ে যান। সেটা এখন সব থেকে জরুরি, সব থেকে ইম্পর্টেন্ট। প্লিজ। দেখুন, আমি তো আপনাদের কথা দিয়েছি যে আসলে কি হয়েছে সেই সত্যিটা আমি আপনাদেরকে জানাবো। আপনারা প্লিজ এবারে যান, অসুস্থদের নিয়ে হসপিটালে যান, না হলে কিন্তু দেরি হয়ে যাবে। শান, গৌরীকে ঘরে নিয়ে যা। মায়ের কৃপায় আজ কোনো রকমে গৌরীকে বাঁচানো গেছে। এবারে সবাই তোমরা প্রত্যেকে আমাকে বলো তো, কেন আমি এই মেয়েটার উপর রাগ করি? তাহলে শোনো, এই মেয়ে সবার সামনে আমাকে যেভাবে অপমান করলো, এই অপমান আমি তো কোনোদিন ভুলতে পারবো না, কোনোদিনও না। ভুল, মস্ত বড় ভুল করেছি আমি এই মেয়েকে মেনে নিয়ে। তুই নিজে চোখে দেখলি তো ঈশান, আমাকে অব্দি ছাড়লো না এই মেয়ে। হ্যাঁ, কে আমি কোনো দিনও ক্ষমা করবো না, কখনো না। সবার সামনে চরণামৃত বিষাক্ত, এটা প্রমাণ করতে গেছিলে তো? হলো তো তোমার শান্তি? প্রমাণ করতে পারলে কিছু? এই তো মাধুরী, এসো দেখো সবাই ভালো করে ওকে। কিচ্ছু হয়নি, মাধুরী সুস্থ আছে। কি সুন্দর মিষ্টি করে হাসছে। কিচ্ছু হয়নি কারুর, কিচ্ছু হয়নি চরণামৃত খেয়ে। মাগো, মাগো তুমি দেখো মা, সত্যিটা যেন সবার সামনে আসে। ভোগ রান্নার মিথ্যে অপবাদ যেন আমার মাথায় না লাগে মা, তুমি দেখো। কিন্তু আমি যে ভাবতেই পারছি না ইন্দ্রবাবু, যতবার আমি চোখ খুলছি আমার চোখের সামনে ওদের যদি আমি বুদ্ধি না দিতাম, ওরা বাইরেও যেত না। 3 জন মানুষ চোখের সামনে, 3টে প্রাণ চলে গেল। শুধুমাত্র আমি নাই, আমি নাই। আমি এটা কি করলাম ইন্দ্রবাবু? আমি তো এটা করতে চাইনি, আমি সত্যি বলছি আমি করতে চাইনি। আমি কি করবো ইন্দ্রবাবু?
আপনি আমাকে বলে দিন না আমি কি করব। আমি আমার জন্য তিনজন মানুষের প্রাণ চলে গেল, আমি কি করবো ইন্দ্র বাবা? আপনি দয়া করে আমায় বলে দিন, আমার কষ্ট হচ্ছে। আচ্ছা আপনি কেঁদে নিন, বেটার ফিল হলে বলবেন। না না আপনি কাঁদুন কাঁদুন, যদি আপনার বেটার ফিল হয় আরো আপনি কেঁদে নিন। আপনার ভেতরে যে অপরাধ বোধটা কাজ করছে সেটাকে ধুয়ে ফেলুন, হ্যাঁ বার করে ফেলুন। মানে আমি জানি না আপনি অপরাধ বোধ ফিল করছেন কেন, আপনি তো কোনো অন্যায় করেননি। হ্যাঁ দেখুন, বলতে চাইছি যে আপনি তো কোনো অপরাধ করেননি। ওই তিনটে ছেলের সাথে যা অন্যায় হয়েছে আমরা দুজনে মিলে আসল অপরাধীকে ঠিক খুঁজে বার করব। আই প্রমিস ঠিক খুঁজে বার করব। আপনি প্লিজ নিজেকে ব্লেম করবেন না। হ্যাঁ, আর কারা গুগলিকে কিডন্যাপ করেছিল সেটা আমরা ঠিক খুঁজে বার করব, বুঝতে পেরেছেন? আপনি দয়া করে আর কাঁদবেন না। কুল, আপনি শুয়ে পড়ুন, রেস্ট নিন। হ্যাঁ, রাত অনেক হলো। ও আপনি ওটা ভুলে গেছেন, কাল কিন্তু গুগলি স্কুল আছে। আমি কিন্তু স্কুলে যাওয়ার আগে কোনো ঝামেলা চাই না। আমি হ্যাঁ ক্যাফেতে গেছিলাম, কিন্তু ক্যাফেতে গেছিলাম ক্লায়েন্ট মিটিং ছিল। আমি তো বলে গেলাম না বাবা আমার মিটিং আছে। তাহলে ডেটের প্রসঙ্গ আসছে কোথা থেকে? ক্লায়েন্ট মিটে গেছিলেন? কোন ক্লায়েন্ট সুইটহার্ট বলে? সুইটহার্ট বলে মানে? কেন আমাকে সুইটহার্ট বলবে? কি বলছো তুমি? কে বলেছে? আপনার ফোনে কোনো মেসেজ আসেনি? আমার ফোন? দিস ইজ সামথিং, দিস ইজ ওয়ে বিলো দ্য বেল্ট। আমি এটা এক্সপেক্ট করিনি। নাও ডোন্ট টেল মি তুমি আমার মোবাইল চেক করেছো অনামিকা? আপনার মোবাইল চেক করার আমার কোনো ইন্টারেস্ট ছিল না। আপনার ফোনে যদি একটা মেসেজ আসে আমার চোখের সামনে ছিল, সেটা আমি তো ওভারলুক করে যেতে পারি না। আরে বাবা আমি তো মানুষ। সামথিং ইজ ভেরি রং উইথ ইউ অনামিকা, আই এম টেলিং ইউ সামথিং ইজ ভেরি রং। একজন মহিলা আমাকে মেসেজ করেছিলেন সুইটহার্ট, রাইট? তিনি মেসেজ করেছিলেন, কিন্তু তিনি 70 বছর বয়সী একজন মহিলা। তিনি আমার ঠাকুমার বয়সী, এবং ফর ইউর ইনফরমেশন তিনি সবার সাথে এভাবে কথা বলেন যাকেই তিনি মেসেজ করেন। তিনি হানি ডার্লিং হোয়াটএভার সুইটহার্ট এসব উনি বলেন। তো আমি কি করব বলতে পারো? আচ্ছা, আপনি তার সঙ্গে রাস্তা পার হচ্ছিলেন তো আপনার 70 বছর বয়সী ঠাকুমার সঙ্গে, কিন্তু আমি যে দেখলাম সে ভীষণই ইয়াং। বারবার এক কথা বলো না অনামিকা, এমন কোনো মেয়ে ছিল না। আর ভদ্রমহিলার সাথে রাস্তা পার হওয়ার কোনো চান্সও নেই। ভদ্রমহিলা গাড়িতে ছিলেন এবং আমার অনেক আগে ক্যাফেতে পৌঁছে আমার জন্য ওয়েট করছিলেন। আমি আপনাকে আবারও বলছি, আমি আপনাকে একজন অল্প বয়সী মহিলার সাথে রাস্তা পার হতে দেখেছি। আমি নিজের চোখে দেখেছি। আমার মাথা গরম করিয়ে দিও না অনামিকা, তুমি এখন বড় বড় কথা বলছো না। কিসের বেসিসে বলছো? আমাকে ফলো করে লুকিয়ে আমার মেসেজ দেখে? এক্সকিউজ মি, আমি কিন্তু আপনার মেসেজ লুকিয়ে পড়ি। হোয়াটএভার, কিছুটা মেসেজ পড়েছো, কিছুটা পড়োনি। যা বুঝেছো কিছুটা বোঝোনি, আর বাকিটা আমার সঙ্গে জুড়ে দিয়েছো। তোমার জীবনের বেশিরভাগ ঘটনাই তো তাই, কিছুটা বোঝো কিছুটা বোঝো না, কিছুটা নিজে ভেবে দাও। আর এটাই যদি তোমার রিয়ালিটি হয় যে তুমি কিছুটা ভাববে, কিছুটা বুঝবে, কিছুটা আমার সঙ্গে জুড়বে এবং নিজের পৃথিবীতে থাকবে, তাহলে তুমি তোমার পৃথিবীতে শান্তিতে থাকো। হ্যাঁ প্লিজ আমাকে ডিস্টার্ব করতে এসো না। মানে আপনি বলতে চাইছেন আমি যা দেখেছি সেটা আমার ভুল, আমার মনের ভুল, আমার ইমাজিনেশন? তুমি থাকো, তুমি থাকো তোমার দেখা নিয়ে। আমার তোমার সাথে কথা বলে আর এক মুহূর্ত নষ্ট করবার ইচ্ছে নেই। মা এসব আপনারা কি করছেন?
বড় বৌমারে আজ আমি নতুন বউয়ের মতন করে ঘরে তুলবো। সেই জন্যই তো দিদি তোমাকে শাড়িটা পাঠালাম। দেখো কি সুন্দর লাগছে, একদম যেন মা লক্ষ্মী। তোরা পাগল। মণিমা, নতুন বৌদি আসবে না? নতুন বৌদি গেছে তোদের জন্য জিনিসপত্র কিনতে, বুঝতে পেরেছিস? এতদিন পর বাড়ি ফিরছে, তার আনন্দ কম? একদম প্যাক প্যাক করতে করতে চলে গেছে। দেখি খালি শুধু প্যাক 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 হাস হাস হাস। আমি বুঝি কেউ নেই, আমার বুঝি কষ্ট হয় না, আমায় একটু আদর করা যায় না বুঝি? তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক আদর করি। দুঃখ হচ্ছে সেটা তুমি বুঝতেই পারো না। ঢং। এতদিন ভাবতাম মেজদার সবচেয়ে বেশি নাটকবাজ, সোনাটা তো দেখছি এক কাঠি ওপর দিয়ে যায়। ওটা আমি তাড়াতাড়ি করো, মণিমাদের নিয়ে যেতে হবে তো। খাড়া খাড়া। ও মেজো বৌমা দাও। এই সাবরি শট। মেজো বৌমা দাও। আসো আসো সবাই আসো, চলো আসো বড় বৌমা, দেবো আসো। আয় আয় দেবো আয়। এই মাটন না চিকেন কি হবে? মাটন হবে না চিকেন হবে না, নিলে বলতে হবে, আজ মা করবে। না না না, তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো। বন্দুকটা ফেলো অফিসার। দিলীপ পাখিরাকে পুলিশ কোনোদিন ধরতে পারবে না। ফেলো। ওকে ওকে ওকে, কুল কুল। বলছি যে আর মিনিট 20 মতো তো লগ্ন আছে, আর তো বিয়ে হবে না। তো এই গোলাগুলির মধ্যে আমাকে আটকে না রেখে বিদায় দিন না, দক্ষিণাটা দিন। কি ব্যাপার আপনারা? আর আপনি তো স্যারের বন্ধু। কি মুশকিল বলুন তো, আমরা স্যারকে অনেক বারণ করেছিলাম এখানে আসতে। স্যার বলছি ভিতরে এত আওয়াজ হচ্ছে, রুডি তো আটকা পড়ে গেছে নিশ্চয়ই। আপনারা ভিতরে যাবেন না? আমাদের ভেতরে যাওয়ার অর্ডার নেই। বলছি যে মিনিট 15 মধ্যে বিয়ে তো হবে না, নাহলে দক্ষিণা এখন পাবেন না। আমরা ভেতরে যাব। মিনিট 15 মধ্যে চা হওয়ার হবে। মিঠাই, মালাটা পরাও তো আমায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো। আরে নিপা, দাঁড়া দাঁড়া। দিদিয়া, বিয়েটা আমার আর নয়, আমাকে এগিয়ে যেতেই হবে। আমি একজন পুলিশ অফিসারের বউ হতে চলেছি, আমি ভয় পেলে চলে নাকি? না না, এই গুলি গালা মারামারি এইসবের মধ্যেই আমি বিয়ে করব। মিঠাই, ঠাকুরমশাইকে নিয়ে ভেতরে চলো।
দিলীপ পাখিরা, আপনি আজ যা কাণ্ড করেছেন সেটা যে কোনো মেয়ের জন্য অসম্মানজনক। কাকে এসব কথা বলছো তুমি পিলু? ও কোনো কালে এই সমস্ত কথা বুঝবে না। ভাবছি কবে এই সমস্ত ঝামেলা যে শেষ হবে কিছুই বুঝতে পারছি না। আর মল্লার, তুমি রঞ্জাকে বিশ্রী ভাবে সন্দেহ করলে, বিশ্রী ভাবে। আহির, তোমার জীবনে এই ধরনের কোনো অশান্তি নেই। আরে আমি বোঝাতেই পারছি না পরিস্থিতিটা কতটা অপমানজনক। মল্লার, মল্লার কি হয়েছে? কি এত রাগ করছিস কেন? রঞ্জা কি এমন করেছে আমি তো বুঝতেই পারছি না। কাকিমা, রঞ্জা শুধুমাত্র ফর্মটা জমা দিতে গিয়েছিল, আর কিচ্ছু করেনি। তাহলে সেটা বললো না কেন? যা বলেছি বেশ করেছি, এত ঢাঁট কিসে? কেন কোনো কৈফিয়ত দেবে না? ও তো আমার ওয়াইফ। কবে তুমি বুঝবে মল্লার, মেয়েদের এভাবে দাবিয়ে রাখা যায় না। জেঠিমণি, আমি আহিন নই, আমি নিজেকে সামলাতে পারি না, মাথায় আগুন জ্বলে যায়। ও তো ইচ্ছে করে বললো না ট্যাক্সি খারাপ হয়েছিল, এখন রোয়াব দেখাচ্ছে খাবে না। না খাওয়ার কি হলো? মা, তুমি মল্লাকে খেতে টেতে দাও। রঞ্জা যে কেন খায়নি সেটা বোঝার মতো ক্ষমতাও তৈরি হয়নি। অসহ্য। আমিও খাবো না। মা, বাকিদের খাবার দাও। ঘরে নিয়ে এসেছি, এবার তুমি খেয়ে নাও। এসো। বড্ড বেশি গিন্নি বানির মতো কথা বলছো না তুমি পিলু? ও মা, আমি গিন্নি তো। বসু মল্লিক পরিবারের বড় ছেলে তুমি, মামনির মতো বড় গিন্নি হতে হবে আমায়, তাই না? পিলু, তোমার এখানে থাকতে অসুবিধা হয় না? না মানে এরকম একটা পরিবেশে আমার তো খুব দম বন্ধ লাগে, একদম একদম ভালো লাগে না এখানে থাকতে আমার। আরে বাবা, সব পরিবেশ কি মনের মতো হয় বলো? নাও, তুমি আগে পেট ভরে খেয়ে নাও, তারপরে সব কথা ভেবো, কেমন? শোনো, আর কিছু কি আনবো? এখানে লুচি আছে, মিষ্টি আছে, তরকারি আছে, বলো। জানি আছে। আমি অম্বরীশ আচার্য, এই গোটা বাড়িটা আমার। আমার অধিকার আছে এইটুকু বলে দেওয়ার যে কে এই বাড়িতে থাকবে, কে থাকবে না। ফলে সেই সূত্রে তুমি থাকবে। সম্পর্কে হয়তো তোমরা আমার পুত্রবধূ, কিন্তু আমি তো তোমাদের মেয়ে ভাবি। সত্যিই তো তোমরা আমার মেয়ে। এখন আমার কি অবস্থা যাচ্ছে, আমার ব্যবসার কি অবস্থা যাচ্ছে, এই অবস্থায় নিজের বাবাকে ছেড়ে যেতে তুমি পারবে? আমি বুঝতে পারছি তুমি এই পদক্ষেপ কেন নিচ্ছ, সেটা বুঝতে পারছি, কিন্তু দোষটা তো করেছে অনুরাগ। তার শাস্তি তুমি তো এই বাড়ির লোকদের দিতে পারো না। ব্যাস, বাবা বলে দিয়েছে তুমি আর কোথাও যাবে না, তুমি এই বাড়িতেই থাকবে। আর কোনো কথা না। দাও তো ব্যাগটা দাও। বনমালী কাকা, ও বনমালী কাকা, ছোট বৌমা, এই ব্যাগটা দিদিভাইয়ের ঘরে রেখে দাও তো। আচ্ছা, ঠিক আছে। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তুই কেন চিন্তা করছিস? আমি বলছি তো, এই হলো সময় যেখানে আমাদের নিজেদের প্রমাণ করে দিতে হবে। এই পৃথিবীর সামনে একটা উদাহরণ হয়ে দাঁড়াবো আমরা। একসঙ্গে লড়বো, রুখে দাঁড়াবো, প্রমাণ করে দেব এই সঞ্জয় বাবুর মতন মানুষরা জিততে পারে না। সত্যের জয় হয়ে এসছে, এবার তাই হবে। আর আমাদের ইন্সপিরেশন
এই উমা একদিকে খেলছে, একদিকে ন্যাশনাল প্লেয়ার, একদিকে প্রাণপণ লড়ে যাচ্ছে যাতে এই পরিবার একজোট হয়ে থাকে। ওকে আমরা হারতে দেব না। ও কোথাও যাবে না, কোথাও না। দেখলে তো দিদি ভাই, বাবাও কত পাল্টে গেছে। এই পরিবারের সবার প্রতি বাবার কত খেয়াল। আমাদের পরিবারটা আবার একজোট হচ্ছে দিদি ভাই। তুমি দেখো, দাদা ভাইও একদিন বুঝবে পরিবারের পাশে থাকা, পরিবারের সাথে থাকাটা যে কত দরকার সেটা দাদা ভাই ঠিক বুঝবে। দাদা ভাই একটা অন্যায় করেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।